রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন একটিমাত্র একাদশী ব্রত একজন রাজাকে নরক থেকে মুক্ত করেছিল, একজন অপ্সরাকে অভিশাপ থেকে উদ্ধার করেছিল আর অসংখ্য আত্মাকে ভূত পিশাচ জীবন থেকে মুক্ত দিয়েছিল। এই একাদশীর নামই হলো জয়া একাদশী। শাস্ত্রে বলা হয়েছে জয়া একাদশী ব্রত পালন করলে ভূত প্রেত পিশাচ অভিশাপ এমনকি পূর্বজন্মের পাপ ধ্বংস হয়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব জয়া একাদশীর ভয়ঙ্কর অথচ আশ্চর্য গল্প, কিভাবে এক রাজা ও এক অপ্সরা ভূত জীবন থেকে মুক্তি পেয়েছিল, আর কেন এই একাদশীকে বলা হয় ভূত পিশাচ মুক্তির একমাত্র ব্রত। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় জয়া একাদশী। এই একাদশীর কথা পাওয়া যায় পদ্মপুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বলেছিলেন। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি জয়া একাদশীতে বিষ্ণু ভক্তি সহকারে ব্রত পালন করেন তার জীবনে কখনো ভূত পিশাচের বাধা, অকাল মৃত্যু বা ভয়ঙ্কর দুঃস্বপ্ন থাকে না। কিন্তু কেন এমন শক্তিশালী এই একাদশী? এর উত্তর লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর কাহিনীতে। অনেক বছর আগে স্বর্গের দেবরাজ ইন্দ্রের রাজসভায় একজন বিখ্যাত রাজা আসতেন। এই রাজার নাম ছিল মান্ধাতা। কিছু পুরাণে অন্য নামও উল্লেখ আছে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, বিষ্ণুভক্ত, ধর্মপরায়ণ, দানশীল। স্বর্গে দেবতাদের আনন্দ দেওয়ার জন্য প্রায় অপ্সরারা নৃত্য করত। একদিন স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভায় এক মহানৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপ্সরা ও গন্ধর্বরা নৃত্য গানে মগ্ন। সেই নৃত্যে অংশ নিচ্ছিল এক অপ্সরা আর এক গন্ধর্ব। নৃত্যের মাঝখানে হঠাৎ দুজনে একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়ে। দেবসভায় দাঁড়িয়ে ভগবানের স্তব চলাকালীন নিজেদের কর্তব্য ভুলে গিয়ে তারা এক মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেলে। এই সামান্য ভুল দেবরাজ ইন্দ্রের চোখ এড়োয়নি। ইন্দ্র অত্যন্ত রেগে গিয়ে বললেন, দেবসভায় দাঁড়িয়ে তোমরা ভগবানের স্তব ভুলে ইন্দ্রিয় সুখে মগ্ন হয়েছ। এরপর ইন্দ্র তাদের ভয়ঙ্কর অভিশাপ দেন, তোমরা দুজনেই মর্তলোকে জন্মাবে ভয়ঙ্কর ভূত পিশাচ রূপে। মুহূর্তের মধ্যে অপ্সরা ও গন্ধর্ব স্বর্গ থেকে পতিত হয়ে গেল। মর্তলোকে তারা জন্ম নেয় কালো রূপ, বিকৃত মুখ, ক্ষুধা ও যন্ত্রণায় ভরা জীবন। দিনে তারা লুকিয়ে থাকত, রাতে মানুষের ভয় হয়ে উঠত। তারা না মানুষ না দেবতা, এক ভয়ঙ্কর মধ্যবর্তী যন্ত্রণা। শাস্ত্রে বলা হয়েছে পিশাচ জীবন হলো সবচেয়ে কষ্টদায়ক জনি। একদিন গভীর রাতে পিশাচ রূপে থাকা সেই অপ্সরা কাঁদতে কাঁদতে বলি, এই অভিশাপ থেকে আমাদের মুক্তি কবে? গন্ধর্ব উত্তর দেয়, শুধু ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের উদ্ধার করতে পারে। তারা বহু তীর্থে ঘুরে বেড়ালেও কোনো মুক্তি পায় না। এক বছর তারা এক একাদশীর সময় একটি বনে আশ্রয় নেয়। সেই রাতে প্রচণ্ড শীত, কোনো খাদ্য নেই, কোনো আশ্রয় নেই। অনিচ্ছাকৃতভাবে তারা উপবাস করে ফেলে, রাত জেগে থাকে, কোনো পাপ কাজ করে না। অজান্তেই তারা পালন করে ফেলে জয়া একাদশীর পূর্ণ ব্রত। ভোর হতেই তারা দেখে এক আশ্চর্য ঘটনা। তাদের পিশাচ শরীর ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে, ভয়ঙ্কর রূপ বিলীন হয়, স্বর্গীয় সৌন্দর্য ফিরে আসে। দেবদূত এসে বলেন, তোমরা জয়া একাদশীর ব্রতের ফল অভিশাপ মুক্ত হয়েছ। মুহূর্তের মধ্যে তারা স্বর্গলোকে ফিরে যান। এই গল্প শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, হে রাজন, জয়া একাদশী এমন এক ব্রত যা অজান্তে পালন করলে ভয়ঙ্কর পাপ নষ্ট হয়। কিন্তু এখানেই শেষ নয়, এই একাদশীতে কিছু ভুল করলে ব্রত সম্পূর্ণ নিষ্ফল হয়ে যায়। চলুন এখন সেই ভুলগুলো আমরা জানব। প্রথমত, অজান্তে পাপের কাজ করা। একাদশীর দিন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি পাপজনক কাজ করে, যেমন খুন, চুরি বা প্রতারণা, কারোর সঙ্গে লড়াই বা ঝগড়া, মিথ্যা বলা, তাদের ব্রত নিষ্ফল হয়। চলুন একটি গল্প শোনাই। এক গ্রাম্য ব্যক্তি অজান্তে গাছ কাটছিল যা পবিত্র বন ছিল। তিনি জয়া একাদশীর ব্রত পালন করেছিলেন, কিন্তু রাতে একটি দুঃস্বপ্ন দেখলেন যা সতর্ক করল পাপ করলে ব্রত ফলায় না। শাস্ত্রে বলা হয়েছে অজান্তে করা পাপ ব্রতের পুণ্য ধ্বংস করে। দ্বিতীয়ত, অশুদ্ধ খাদ্য গ্রহণ করা। জয়া একাদশীর দিনে খাবার নিয়ম কঠোর। মাংস, ডিম, মাছ, লবণ, তেল মশলার খাবার, অশুদ্ধ ও নষ্ট খাবার যদি কেউ খায় ব্রত ফলহীন হবে। এক রাজা অশুদ্ধ খাবার খেয়ে ব্রত করেছিলেন। সন্ধ্যায় তিনি জানতে পারেন তার স্বপ্নে ভগবান বলছেন, খাদ্য শুদ্ধ নয়, ব্রত বৃথা, অতএব খাদ্য অবশ্যই ফল, দুধ
কিশমিশ, পানীয় জল শুধু পবিত্র ও পরিমিত হতে হবে। তৃতীয়ত, অপবিত্র কাজ করা। অপবিত্র কাজ বলতে বোঝায় কাঁধে রক্তের দাগ থাকা, ময়লা কাপড়ে ব্রত পালন, মন্দ লোকের সঙ্গে সময় কাটানো। শাস্ত্রে বলা হয়েছে শুদ্ধ মানসিকতা ও শুদ্ধ পরিবেশ ছাড়া ব্রত কখনো পূর্ণ হয় না। চতুর্থ, অন্য কাজের প্রতি মনোযোগ দেওয়া। একাদশীর দিন মন সম্পূর্ণ ভগবান বিষ্ণুর প্রতি থাকা উচিত। যদি কেউ কাজ বা বিনোদনে মন বসায় বা অন্যত্র চিন্তা করে, ব্রত ফল ক্ষয় হয়। মন ভগবানের প্রতি থাকলে ব্রত সম্পূর্ণ ফল দেয়। পঞ্চম, রাত্রি পূর্ণ না করা। জয়া একাদশী পালনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরম শুদ্ধ পারণ। পালন করার আগে অবশ্যই শুদ্ধ ফল, দুধ, জল, কখনো বেশি বা অশুদ্ধ খাবার না খাওয়া। ব্রত অসম্পূর্ণ শাস্ত্র অনুযায়ী যদি সঠিক পালন না করা হয়। এবার চলুন আমরা জানবো উপবাসের নিয়ম। সকাল থেকে রাত পর্যন্ত খাদ্য গ্রহণ না করা, শুধুমাত্র ফল, দুধ, জল গ্রহণ করা যাবে। ভোরের ধ্যান ও সংকল্পের সঙ্গে ব্রত শুরু করা হয়। শুদ্ধ খাদ্য ও পানীয়, যে কোনো মাছ, মাংস, ডিম, তেল মশলা খাবার থেকে বিরত থাকা। শুদ্ধ ও পরিমিত খাবার গ্রহণ করা। পরিবেশ ও পোশাক, শুদ্ধ পরিষ্কার কাপড়, পবিত্র পরিবেশে ব্রত পালন, অপবিত্র লোক বা কাজে সময় না দেওয়া। মনোযোগ ও ভক্তি, মন সম্পূর্ণ ভগবান বিষ্ণুর প্রতি নিবদ্ধ রাখতে হবে। ভগবান স্মরণ, ধ্যান বা জপ করা। পৃথিবীজনিত চিন্তা ও কাজ থেকে বিরত থাকা। পারণ নিয়ম, পারণে শুদ্ধ ফল, দুধ ও পানীয় গ্রহণ। বেশি বা অশুদ্ধ খাবার না খাওয়া। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি এই নিয়ম মেনে জয়া একাদশী পালন করে, সে নরক, অভিশাপ, ভূত পিশাচ এবং পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পায়। জয়া একাদশী শক্তি শুধুমাত্র উপবাসে নয়, এখানে গুরুত্বপূর্ণ হলো শুদ্ধ চেতনায় ব্রত পালন, ভগবানের প্রতি নির্ভীক ভক্তি, অপকার ও পাপ থেকে দূরে থাকা। শাস্ত্র অনুযায়ী এই একাদশীতে উপবাস করলে যে কোনো ভূত বা পিশাচ স্বাভাবিক রূপে ফিরে যায় বা মুক্ত হয়। ভক্তবৃন্দগণ, মনে রাখুন, উপবাস করুন শুদ্ধভাবে, শুদ্ধ খাবার ও পানীয় গ্রহণ করে, পরিষ্কার কাপড় ও পরিবেশে ব্রত পালন করুন, মন ভগবানের প্রতি নিবদ্ধ রাখুন, সঠিক পালন করুন। এই নিয়ম মেনে ব্রত করলে জয়া একাদশীর পূর্ণ মাহাত্ম্য আপনার জীবনে প্রভাব ফেলবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে।